আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 14-র 7 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট নেম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমি তোমাদের শেখাবো কোষে দেখি 14 অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 7 নম্বর অঙ্কগুলো শেখাবো। 7 নম্বরটা দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে 7 নম্বরে উত্তর খোঁজার চেষ্টা করি। দেখো এই 1 নম্বরে বলা হয়েছে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকতে পারি। তো দেখো এটা আমি তোমাদের বোঝাচ্ছি এবং করে দেখাচ্ছি অ্যান্সারটা কী হবে। ধরো একটি নির্দিষ্ট বিন্দু, এই বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকতে পারবো। দেখো এদিকে একটা আমি সরলরেখা এঁকে দিলাম, এদিকে এঁকে দিলাম, এদিকে এঁকে দিলাম, এদিকে এঁকে দিলাম, এদিকে করে দিলাম, এদিকে করে দিলাম, এদিকে করে দিলাম, মানে অসংখ্য সরলরেখা আঁকা যাবে। এখন আমি লিখতে পারি যে 1 নম্বর দিয়ে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য সরল রেখাংশ আঁকতে পারবো। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকতে পারি। তো দেখো এই অ্যান্সারটা কী হবে বোঝো। দেখো আমি নির্দিষ্ট দুটো বিন্দু নিলাম, তো এই নির্দিষ্ট দুটো বিন্দু নিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকতে পারবো। দেখো আমি এটা লাগিয়ে দিয়ে দিই, একটি সরলরেখাংশ আঁকতে পারছি। লিখে নেব যে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একটি সরল রেখাংশ আঁকতে পারবো। বোঝা গেল। এরপরে দেখো 3 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে 3টি নির্দিষ্ট অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকতে পারি দেখি। দেখো এটা কীভাবে করতে হবে বোঝো। ধরো আমি 3টি কিন্তু অসমরেখ বিন্দু নিলাম। ধর এখানে একটি বিন্দু দিলাম আমি, অসমরেখ মানে একই রেখায় হবে না। এখানে একটি বিন্দু দিলাম, এখানে একটি বিন্দু দিলাম, দেখো একই রেখায় নেই। ঠিক আছে, তো এই 3টি বিন্দু দিয়ে আমি কতগুলি সরলরেখা আঁকতে পারবো। দেখো একটি তো হয়ে যাচ্ছে, 2টি আর 3টি হয়ে যাচ্ছে। বোঝা গেল। তো এখন আমি লিখে নেব যে 3টি নির্দিষ্ট অসমরেখ বিন্দু দিয়ে 3টি সরল রেখাংশ আঁকতে পারবো। এবার দেখো 4 নম্বর। দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে এবি একটি সরলরেখা।
ঠিক আছে, এবি সরেখাংশর কতগুলি প্রান্ত বিন্দু আছে ও কি কি লিখি। তো দেখো এবি সরেখাংশের কিন্তু দুটি প্রান্ত বিন্দু হবে। এই দেখো এ একটা বিন্দু, এ একটা বিন্দু। তোমাদের বোঝাচ্ছি, দেখো অবশ্যই বুঝতে পারবে। ধরো এই এবি কিন্তু একটি সরলরেখা, ঠিক আছে। এই এবি সরলরেখার প্রান্ত বিন্দু দেখো দুটি আছে, এখানে একটি, এখানে একটি। আর প্রান্ত বিন্দুর নাম হচ্ছে এ ও বি। এখন আমি লিখে নেব যে এবি সরলরেখার সরলরেখাংশের দুটি প্রান্ত বিন্দু আছে, যথা কি হবে, এ ও বি। বোঝা গেল। এরপরে দেখো 5 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো 5 নম্বর বলা হয়েছে এ বি রশ্মি, এটা রশ্মি, এই রশ্মির প্রান্ত বিন্দু কটি লিখি। দেখো তোমাদের বোঝাচ্ছি আমি। ধরো এটা একটা এ আর বি রশ্মি। এই রশ্মির প্রান্ত বিন্দু হবে এটা, মানে এখান থেকে শুরু হয়েছে আর এটা কিন্তু এদিকে অগ্রগতি হচ্ছে, ঠিক আছে, এটা থেমে যায়নি। তাই এর প্রান্ত বিন্দু কিন্তু একটি হবে, ঠিক আছে। তো দেখো আমি লিখে দেখাচ্ছি, লিখে নেব যে এ বি রশ্মির প্রান্ত বিন্দু একটি। এখানে কিন্তু বলে দেওয়া হয়নি কোনটি, ঠিক আছে, একটি কথা বলা হয়েছে, একটি লিখে দিলাম। এবার দেখো 6 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে সরলরেখাংশ ও রশ্মির মধ্যে কার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে লিখি। দেখো তোমাদের এটা আমি বুঝিয়ে দিচ্ছি, মন দিয়ে বোঝো। দেখো আমি তোমাদের বোঝাচ্ছি। প্রথমে দেখো আমি সরলরেখা অঙ্কন করলাম, ঠিক আছে। এবার দেখো সরলরেখাংশ অঙ্কন করলাম, এবার আমি রশ্মি অঙ্কন করলাম, ঠিক আছে। তো সরলরেখাকে মন খুশি এদিকে আর এইদিকে বাড়ানো যায়, কিন্তু সরলরেখাংশের এই নির্দিষ্ট একটি কিন্তু দৈর্ঘ্য আছে, এটা কিন্তু বাড়ানো যাবে না। এবার দেখো এর এই রশ্মির কিন্তু যত খুশি বাড়ানো যাবে, এদিকে কিন্তু বাড়ানো যাবে না। বোঝা গেল। তাই নির্দিষ্ট দৈর্ঘ্য আছে কার, সরলরেখাংশে। এখন আমি লিখে নেব সরলরেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, ঠিক আছে। এবার দেখো 7 নম্বর। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে। দেখো 7 নম্বরে বলা হয়েছে, দেখো এ বি একটি রশ্মি ও বি একটি রশ্মি, একই কিনা লিখি। এ বি ও বি এ রশ্মি একই কিনা লিখি। দেখো এটা কীভাবে সম্ভব, একই হবে কি হবে না বোঝাচ্ছি। দেখো দেখো এ বি একটি রশ্মি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এই এ বি একটি রশ্মি আর একটি বি একটি রশ্মি। ধরো বি এ একটি রশ্মি। তো দেখো এই দুটো রশ্মি কি একই না, কেন দেখো এ বি রশ্মিটা এদিকে গিয়েছে অগ্রগতি হয়েছে, আর বি এ রশ্মিটা এর দিকে অগ্রগতি হয়েছে, সেজন্য একই রশ্মি না। এখন আমি লিখে নেব যে এ বি রশ্মি ও বি এ রশ্মি একই নয়, ঠিক আছে। এরপর দেখো 8 নম্বর।
দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে এ বি একটি রেখা ও বি একটি সরেখাংশ, মানে এটা একটা সরেখাংশ, এটা একটা সরেখাংশ, দুটি কি সমান, কোন দিক থেকে সমান এটা কিন্তু লিখতে হবে। দেখো আমি করে দেখাচ্ছি। দেখো সরেখাংশ কথা বলা হয়েছে এ বি, দেখো এ বি একটি সরেখাংশ, বি এ একই সরেখাংশ, মানে দুটা দৈর্ঘ্য কিন্তু সমান আছে। তো লিখে নিতে পারি যে এ বি ও বি এ সরলরেখাংশ দুটি, লিখে নেব সরল রেখাংশ দুটি সমান, এদের প্রত্যেকের দৈর্ঘ্য নির্দিষ্ট। বুঝা গেল? এরপরে দেখো 9 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে দুটি সরেখাংশ সবচেয়ে বেশি কতগুলি বিন্দুতে মিলিত হতে পারে বলেছে। দেখো তোমাদের আমি বোঝাচ্ছি, মন দিয়ে বোঝো। দেখো আমি তোমাদের বোঝাচ্ছি। ধরো এখানে একটি সরলরেখা আর এখানে একটি সরলরেখা, এই দুটি সরলরেখা সবচেয়ে বেশি কতগুলি বিন্দুতে মিলিত হতে পারে। তো দেখো এটাকে যদি আমি মিলিত করি আর এটা মিলিত করি, দেখো একটি বিন্দু কিন্তু মিলিত হয়ে যাচ্ছে। দুটি সরলরেখা, যদি আমি এই দুটি সরলরেখা আবার এদিক থেকে যদি মিলিত করে দেয় তখন কিন্তু একটি আর সরলরেখা থাকবে না। তখন দেখো এদিকে একটি সরলরেখা, এদিকে একটি সরলরেখা, এদিকে একটি সরলরেখা, মানে তিনটি সরলরেখা হয়ে যাবে। অতএব বোঝা যাচ্ছে দেখো যে একটি, এখন লিখে নেব যে দুটি সরল রেখাংশ সবচেয়ে বেশি একটি বিন্দুতে মিলিত হয়। ঠিক আছে, এরপরে দেখো 10 নম্বর। দেখো 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি সমতলে অবস্থিত তিনটি অসমাপাতিত সরলরেখাংশ সর্বাধিক কতগুলি বিন্দুতে ছেদ করতে পারে। দেখো এটা কীভাবে করতে হবে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি তোমাদের বোঝাচ্ছি। প্রশ্নে বলা আছে একই সমতল অবস্থিত, ধরো এটা একটা খাতার সমতল, তো তিনটি অসমাপতিত সরলরেখাংশ, ধর এটা একটা সরলরেখাংশ, এটা একটা সরলরেখাংশ, আর এটা একটা সরলরেখাংশ, তিনটা সরলরেখাংশ দিয়ে দিলাম আমি। সর্বাধিক কতগুলি বিন্দুতে ছেদ করতে পারে। তো দেখো এখন যদি আমি এটা মিলিত করে দিই, এখানে একটি বিন্দু ছেদ করছে, এটা একটা বিন্দু ছেদ করছে, আর এটা একটা বিন্দুতে ছেদ করছে, তিনটি বিন্দুতে ছেদ করছে। এখন আমি লিখে নেব যে একই সমতলে অবস্থিত তিনটি অসমাপাতিত সরল রেখাংশ সর্বাধিক তিনটি বিন্দুতে ছেদ করে। বুঝা গেল? এরপরে দেখো 8 নম্বর অঙ্কগুলো। 8 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে
নিজে আঁকার চেষ্টা করি। 1 নম্বরে বলা হয়েছে পি কিউ একটি সরলরেখাংশ ও আর এস একটি সরলরেখাংশ, দুটি পরস্পর ছেদি মানে পরস্পরকে ছেদ করবে। সরলরেখাংশ আঁকি যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। দেখো খুবই সহজে এটা হয়ে যাবে, তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি একটি পি কিউ, এই পি কিউ একটি সরলরেখা অঙ্কন করলাম। এর নাম দিতে পারি পি কিউ, আর আরেকটি ধরো আর এস। ঠিক আছে, আমি আরেকটি আর এস সরলরেখা অঙ্কন করে দিলাম, এর নাম দিয়ে দেবো আর এস। এই দুটি সরলরেখা দেখো এই ও বিন্দুতে ছেদ করেছে, এটা আমি অঙ্কন করে তোমাদের দেখিয়ে দিলাম। এবার দেখো 2 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে স্কেলের সাহায্যে এ বি একটি রশ্মি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখা আঁকার চেষ্টা করি। দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে স্কেলের সাহায্যে এ বি একটি সরলরেখা, ঠিক আছে, ও সিডি একটি সরলরেখা, মানে দুটি সরলরেখা, দুটি সমান্তরাল সরলরেখা আঁকার চেষ্টা করি। এটা কিন্তু ছেদ করছে না। দেখো আমি করে দেখাচ্ছি। সমান্তরাল সরলরেখা কথা বলা হয়েছে। সমান্তরাল সরলরেখা কাকে বলে শোনো, মানে দুটি সরলরেখা একই দূরত্বে কিন্তু অগ্রগতি হবে। ঠিক আছে, একই দূরত্বে থাকবে, এরা কোনো সময় মিলিত হবে না। এটাকে আমি দেখো এইভাবে তীর চিহ্ন দিয়ে দিলাম। এটা সমান দূরত্বে অগ্রগতি হবে, আর কিন্তু এরা কিন্তু পরস্পরের সাথে একসাথে মিলিত হবে না, তাই এটা হচ্ছে সমান্তরাল। তোমরা একটা কথা মনে রাখবে যে এটা হচ্ছে তোমার সরল রেখার চিহ্ন। ঠিক আছে, আর এটা হচ্ছে সরল রেখাংশের চিহ্ন। সরল রেখা দৈর্ঘ্য কিন্তু নির্দিষ্ট হয় না, অনির্দিষ্ট হয়, মানে এটা বাড়ানো যাবে। আর সরল রেখাংশের দৈর্ঘ্য কিন্তু নির্দিষ্ট হবে, এটা কিন্তু বাড়ানো যাবে না। আর মনে রাখবে এটা হচ্ছে রশ্মি। ঠিক আছে, এটাও রশ্মি, এটাও রশ্মি। এটা তোমাদের বোঝানোর জন্য আমি করে দেখালাম। এটা হলো 2 নম্বর। এবার দেখো 3 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে এম এন একটি, এটা কী হবে, রশ্মি অবশ্যই হবে, একটি রশ্মি আঁকি যার মধ্যে এস একটি বিন্দু থাকবে। দেখো আমি এটা করে দেখাচ্ছি সুন্দরভাবে, তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। তো দেখো আমি এম এন একটি রশ্মি এঁকে নিচ্ছি, এভাবে করলাম। এখানে আমি তীর চিহ্ন দিয়ে দিলাম, লিখে নেব এম এন। এবার প্রশ্নে কিন্তু বলে দেওয়া হয়েছে যে এই রশ্মির মধ্যে কিন্তু এস একটি বিন্দু। ধরো এখানে আমি বিন্দু দিয়ে এস করে দিলাম, সহজ এটা হয়ে গেল। এরপরে দেখো 4 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে এসি ও ডিসি দুটি সরলরেখাংশ আঁকি। দুটি সরলরেখাংশ আঁকতে হবে যারা সি বিন্দুতে মিলিত হয়েছে। দেখো এটা কীভাবে করতে হবে, আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি। দেখো এই চিত্রটি কীভাবে অঙ্কন করতে হবে। এসি ও ডিসি এরা কিন্তু দুটি সরলরেখাংশ, আবার কিন্তু সি বিন্দুতে মিলিত হবে। দেখো ধরো আমি করে দিলাম এইভাবে এসি এ সি, আর সি বিন্দুতে কিন্তু মিলিত হবে ডিসি। এটা করে দিলাম আমি ডিসি, বুঝা গেল। এরপরে দেখো 9 নম্বর। 9 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের ছবি দেখি ও ফাঁকা ঘরে স্কেল দিয়ে মেপে লিখি। এই ছবিটি দেখতে বলা হয়েছে, আর স্কেল দিয়ে কিন্তু মেপে লিখতে বলা হয়েছে। দেখো এটা দেখো তোমাদের আমি বইয়ে করে দেখাচ্ছি, তোমরা কিন্তু খাতায় করে নেবে। 1 নম্বর বলা হয়েছে পি কিউ যোগ কিউ আর, এইটি যোগ করে কত সেমি পাচ্ছি। দেখো যদি আমি স্কেল দিয়ে মেপে দেখি 3 সেমি আর 0.3 সেমি পেয়ে যাচ্ছি। এখানে আমি লিখে নেব
3.3। ঠিক আছে, তো এটা কত হচ্ছে, পি আর সমান হচ্ছে, এই দুটোর যোগফল হচ্ছে পি আর সমান। এবার দেখো 2 নম্বর, কিউ আর 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 এস। ঠিক আছে, এটা আমি মেপে দেখব কত সেমি হচ্ছে। তো এটাও দেখো কত সেমি হচ্ছে, তো এটা দেখো হয়ে যাচ্ছে 3.3 সেমি। তো লিখে নেব এটা আমি 3.3। ঠিক আছে, আর এই দুটোর যোগফল হয়ে যাচ্ছে কিউএস। লিখে নেব কিউএস, এটা আমি দাগ দিয়ে দিলাম, বুঝা গেল। এবার দেখো 3 নম্বর, পিএস সমান, মানে এই টোটাল সমান হবে, তো দেখো 3টের যোগফল, একটি হচ্ছে পি কিউ, লিখে নেব পি কিউ, একটি হচ্ছে কিউ আর, আর একটি হচ্ছে আর এস। এটার মাথায় কিন্তু আমি সরলরেখাটা দিয়ে দেব। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর, পি আর, এই পি আর থেকে বিয়োগ করতে হচ্ছে কিউ আর। তো এখানে কত সেমি দাঁড়াচ্ছে, এটা তো হয়েছিল 3.3 হয়েছিল, আর এখান থেকে আমি বিয়োগ করে দেবো, দেখো কত দাঁড়াবে, এখানে দেখো 1.6 কিন্তু বিয়োগ করতে হচ্ছে, এখানে করে নেব 1.6 সেমি। তো কত দাঁড়াচ্ছে, এই পি কিউ দাঁড়াচ্ছে, পি কিউটা বেঁচে থাকছে, পি কিউ, এখানে আমি মাথায় কিন্তু দাগটা দিয়ে দেবো, সরলরেখা দাগটা। এবার পি আর, এই পি আর থেকে বিয়োগ করতে হচ্ছে পি কিউ, এই পি কিউটা বিয়োগ করতে হচ্ছে, তো কত সেমি দাঁড়াবে, দেখো 3.3 মধ্যে কিন্তু 1.6 এখানে বসিয়েছি, তো বাকিটা কত হবে 1.7, এখানে আমি বসিয়ে নিচ্ছি 1.7। এবার কিউএস থেকে কিউ আরটা বাদ দিতে হবে, কিউএস এটা কত পেয়েছিলাম 3.3 পেয়েছিলাম, এই 3.3 থেকে কিউ আরটা বাদ দিয়ে দেবো, তো কিউ আর কত পেয়েছিলাম, তো দেখো কিউ আরটা পেয়েছিলাম 1.7, এই 1.7 যদি আমি 3.3 থেকে বাদ দিয়ে দিই তো 1.6 দাঁড়াবে। ঠিক আছে, এবার দেখো কিউএস, এই কিউএস থেকে আমি আর এসটা বাদ দিয়ে দেবো, মানে 3.3 থেকে আমি দেখো এটা কিন্তু আর এসের মাপ 1.6, এটা যদি বাদ দিয়ে দিই দাঁড়াবে 1.7, এখানে বসে 1.7। তো যদি বুঝতে পেরে থাকো তোমরা কিন্তু ভালোভাবে বোঝার চেষ্টা করবে, অবশ্যই বুঝতে পেরে যাবে। আমি তোমাদের জন্য খাতাও করে দিলাম, তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে। অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।